প্রাণীর ঠাকুর, ঠাকুরমানি রবি ঠাকুর। নমস্কার। প্রাণীর অনুরণনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ 25শে বৈশাখ। এই দিনে আমরা প্রাণের অনুরণন আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে চাই। বাঙালির জীবনে 25শে বৈশাখ একটি স্মরণীয় দিন। এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত হয়। এই দিনে রবি ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা প্রত্যেকেই জানি লকডাউন ও করোনার আবহে এই অবরুদ্ধ সময়ে আমরা অন্যান্য বারের মতো 25শে বৈশাখ উদযাপন করতে পারছি না। তবুও আমরা যারা বাংলা ভাষা চর্চা করি, বাংলা ভাষায় কথা বলি, আমরা প্রত্যেকেই এই দিনটা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই দিনটিতে শুধু একটা কামনাই আমরা করব, দুঃসময় কেটে যাক এই ধরা থেকে, নির্মল রূপ ফিরে আসুক এই পৃথিবীতে। ধন্যবাদ। নমস্কার। আজ 25শে বৈশাখ। আজ আমাদের প্রাণের কবি, জীবনের কবি, সুখ দুঃখের কবি, আবেগের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। তিনি শুধু কবি নন, সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক। তিনি আবার শিক্ষাবিদ, সমাজ সংস্কারক বটে। জীবনের পর্বে পর্বে রবীন্দ্রনাথের জীবন জিজ্ঞাসা ও সাহিত্য দর্শনের পরিবর্তন ঘটেছে। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীতে সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, দর্শন ও জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে যে রূপান্তর ঘটেছে, তা রবীন্দ্রনাথ সব কিছুই আত্মস্থ করেছেন গভীর অনুশীলন, ক্রমাগত নিরীক্ষা ও বিশ্ব পরিক্রমার মধ্য দিয়ে। সেই জন্য তার সাহিত্য জীবনের নানা পর্যায়ে বিষয় ও আঙ্গিকের পালাবদল লক্ষ্য করা যায়, যার ফসল তার অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র এবং দেশ বিদেশের প্রদত্ত বক্তৃতামালায়। রবীন্দ্রনাথের অন্তর্নিহিত জীবনবোধ ছিল স্থির, অন্যদিকে তার সৃজনশীল রূপ ছিল চলমান, পরিবর্তনশীল। তিনি শুধুমাত্র তার এই কালের কবি নন, তিনি কালজয়ী। এই লকডাউনের মধ্যেও তিনি আমাদের সাথী, তিনি আমাদের সাহস। রবীন্দ্রনাথের শুভ জন্মদিনে শতকোটি প্রণাম জানিয়ে তারই সৃষ্টির মাধ্যমে তাকে স্মরণ করব। গঙ্গা জলে গঙ্গা পূজা, তার সৃষ্টির অতল সাগরের তল না খুঁজে সেই জলের স্বাদ গ্রহণ করতেই বা আপত্তি কিসের? আসুন সবাই মিলে তার প্রতি শ্রদ্ধা জানাই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে, এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে, এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া,
আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনা ঘুমিয়ে আছে অমৃত গান তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও ধন্যবাদ সবাইকে নমস্কার। প্রাণের অনুরণনের তরফ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং তারই উদ্দেশ্যে একটা ছোট্ট নিবেদন। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে,
সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মিলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারই যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নমস্কার। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রথমেই আমার পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এক বিরল সাহিত্য প্রতিভা, সেই সঙ্গে বিরল সাহিত্য ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বে একদিকে যেমন ছিল অটল গাম্ভীর্য, অন্যদিকে ছিল লঘু চপল হাস্যরস। শুধুমাত্র সাহিত্যে এই অভিব্যক্তি ধরা পড়ে জড়িয়ে পড়েছে তার ব্যক্তি জীবনেও। স্নিগ্ধ চন্দ্রলোকের মতো মায়াবী হাসিতে তিনি উল্লসিত করতেন তার পাশের থাকা মানুষজনদের। ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন রসিক ছিলেন, কিছু হাস্যরস আপনাদের কাছে শোনাচ্ছি। সেই সময় এক বিখ্যাত নামকরা সঙ্গীত শিল্পী ছিলেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গোপেশ্বরের সঙ্গীত জলসা চলছে, সেই জলসায় শ্রোতা হিসেবে ছিলেন রবীন্দ্রনাথ। গান করলেন। পালা শেষ হওয়ার পরেই গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় এবার উপস্থিত শ্রোতাদের বললেন, রবীন্দ্রনাথকে একখানা গান করতে হবে, না হলে ছাড়া যাবে না। রাজি হলেন রবীন্দ্রনাথ। হাসি মুখে কৌতুক করে বললেন, গোপেশ্বরের পর কি এবার দাঁড়ীশ্বরের পালা? এভাবেই তিনি তার নিজের দাঁড়িটাকেও নিয়ে রহস্য করেছিলেন। এক সাহিত্য সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ। সেই সভায় উপস্থিত ছিলেন বনফুল অর্থাৎ সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ও। সাহিত্য আসরে খুবই চমৎকার কথা বলেছিলেন বনফুল। সভায় উপস্থিত বলাইচাঁদের বক্তৃতা খুব প্রশংসা করলেন। রবীন্দ্রনাথ অত্যন্ত সূক্ষ্ম রসবোধে বললেন,
বলাই তো ভালো বক্তৃতা দেবেই, কারণ বলাই তো ওর কাজ। একবার সাহিত্যিক বনফুলের ছোট ভাই রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসে শান্তিনিকেতন এসেছেন। কবি তখন কানে একটু কম শুনতে পান। কবির সেক্রেটারি অনিল কুমার বলাইবাবুর ভাইকে বলে দিলেন যে একটু জোরে কথা বলতে, কারণ কবি কানে একটু কম শুনতে পান। কবিকে জানানো হলো ইনি সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট ভাই। কবি ঠোঁটে ঠাট্টার বাঁকি হেসে বললেন, তুমি বলাইয়ের ভাই কানাই নাকি? ভদ্রলোক অনিল কুমারের নির্দেশ মেনে চেঁচিয়ে বলে উঠলেন, না, আমি অরবিন্দ। কবি এবারও ঠাট্টার হাসি জড়িয়ে বললেন, কানাই নয়, এ তো দেখছি একবারে সানাই। এক দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎকার ঘটে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের। পরস্পর নমস্কার বিনিময়ের পরে দ্বিজেন্দ্রলাল পকেট থেকে আবির বার করে রবীন্দ্রনাথকে মাখিয়ে দেন। রবীন্দ্রনাথ অসন্তুষ্ট না হয়ে হাসতে হাসতে বললেন, নমস্কার। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারে গান, আমি তোমারে সঁপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। নমস্কার।